একেবারে দেখো পার্স वगैरह নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ ভিডিও এডিট করছিলাম। বোন ফোন দিল যে আয় এক জায়গায় কাজের খোঁজ আছে, তো সেখানেই যাচ্ছি। তো এই দেখো রেডি হয়ে একেবারে বেরিয়ে গেছি। জামার চুন্নি খুঁজে পেলাম না, তাই যে মেয়ের স্টল ছিল, স্টল নিয়ে বেরিয়ে পড়ছি এখন। আর দেখি এগোনো যাক, তারপরে এসে তো তোমাদের সঙ্গে কথা হবে। আর আমাদের মোটুটা কোথায় গেছে জানি না, আর খবর সকাল থেকে দেখছি না। গ্যাসটা একবার চেক করে আসি। এই বাড়ি থেকে বেরোলে না, এটা চেক করা ওটা চেক করা, সব কিছু চেক করতে করতে সময় চলে যায়। 10টার মধ্যে পৌঁছানোর কথা, সেখানে 10:15 বেজে গেল। 10:15 বেজে গেল। প্রচণ্ড রোদ উঠেছে। তো এই দেখো ঘরে তালা দেওয়া হয়ে গেছে, যাওয়া যাক। রোদ থেকে ভীষণ ভয় করছে। এতদিন ধরে বাড়িতে ছিলাম তো, জামাটাও টাইট হয়ে গেছে কেমন। গ্রামে থেকে সব কিছু কেমন টাইট হয়ে যাচ্ছে। বন্ধু থাকে এইদিকে আর আমি থাকি এইদিকে। চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছি, কারণ একটা কাজের খোঁজ আছে, তো সেখানেই যাচ্ছি। দেখা যাক কী হয়। যা হবে তোমরা তো অবশ্যই জানবে। তো এই দেখো ডিউটি থেকে চলে এসেছি, বোনও এসেছিলো, এসে দুজন মিলে খেয়ে নিলাম। খেয়ে দে এই যে বেলটা ফ্রিজে অনেক দিন ধরে রাখা ছিল, দেখো কালারটা দেখো বেলের, খুব সুন্দর তাই না? আর এই বেলটা ভাবলাম শরবত বানাবো, তো শরবত বানানোর টাইম নেই, মানে মন করলো না। দেখে কালারটা দেখে এমনি খেতে ইচ্ছা করলো, তো দেখো এমনি কিন্তু খাচ্ছি। আর বিশাল মিষ্টি বেলটা। বোনকে খাইয়ে দিলাম, বোন খেয়ে দিয়ে মাত্র বাড়ি গেল। আর এই যে আমি খাচ্ছি, মেয়ে স্কুল থেকে এসে জল খাচ্ছে, ওকে বলছি খাওয়া দাওয়া খাবি তুই? খাবো না, খায় তো দেখ, সেই মিষ্টি দেখ, একটু টেস্ট করে দেখ, একটু এদিকে সরে টেস্ট কর। কেমন করছে দেখো, এত সুন্দর মিষ্টি বলছি, আর দেওয়া দিচ্ছে। এ না এরকমই ভালো জিনিস খাবে না। এটার জায়গায় সিঙ্গারা মোমোজ নিয়ে এসে দাও, খুব ভালো। নাচছে ওদিকে গিয়ে বেল খেতে খেতে, ভালো না? ওটা হালকা থাকবেই, হালকা হালকা পিঠা থাকবে। ছেলের জন্য রাখিনি জানো তো, ছেলে খাবেও না, রেখে লাভ নেই। শরবত বানালেই খেত। সকালে কিছু খাইনি, আসলে পরোটা হলো মাসিদের খাবে। আর কালকে থেকে শরীরটা একটু ভালো, বললাম না বাড়িতে বন্দি দেখে মানে আরও বেশি খারাপ লাগছে। আর যে সকালে বেরিয়েছিলাম, হেঁটে এলাম, ভালো লাগছে। চলো আমি বেল খাই, তোমাদের সঙ্গে কথা বলছি কেমন। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু কাজে থেকে এসে বেল খেয়ে এই যে কাজে লেগে পড়েছি। সকালবেলা কুড়া দিয়ে কুড়াদানিটা ধুয়ে গেছিলাম, তো সেটাতে এখন পানি টানি লাগিয়ে দিচ্ছি। আর এই যে দেখে জামা কাপড় ধোবো। আর টেবিলটার অবস্থা দেখো কী অবস্থা হয়ে আছে, দুধ সব বাইরে ছিল, দুধটা ফ্রিজে রেখে দেবো। আর যা বাদ বাকি কাজ আছে সেগুলো তো করবোই। আর এসে তো দেখো সবাই স্কুল থেকে এসে যার যার মধ্যে শেষে বসে পড়েছে, আর আমি এদিকে আমার কাজগুলো সেরে দিই, কারণ 2টোর বেশি বেজে গেছে। আর কাজ করতে করতে তো জানোই, কাজ আর কাজ। বাড়িতে যত আলিস্যি করি তত মানে কাজগুলো বেড়ে যায়। আর এই টুকরিটা জানো তো বোন দিয়েছিল ফল টল রাখার জন্য। টুকরির মধ্যে কি হয়, যত বোতল আছে সবগুলো গিয়ে জড়ো হয়, দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো ঘরটা যতই গুছিয়ে রাখার চেষ্টা করি, ছেলেবেলে থাকলে পরে জানোই তো, ঘর যতই গোছানোর চেষ্টা করি ততই
অগোছালো হয়ে যায়, মনে হয় দেখে মনে হয় যে গোছাইনি। কী আর করা বলো, একা হাতে আর কত করব। আর এদিকে মোটরটাও খুব ডিস্টার্ব দিচ্ছে, জানি না জল আদৌ আছে কি না, চিন্তা করছি। জামাকাপড়গুলো বের করছি আর রাখছি। এতটা পরিশ্রম হয়ে যায় না, বলার মতো কথা নয়। আর এদিকে মানে যত বলবো ছেলেপেলেকে গুছিয়ে রাখতে, ততই মানে অগাছালো করে রাখবে। আর আমি দেখো সব কিন্তু জামা কাপড়গুলো শুকছি না দিয়ে, কারণ ওদের যতই বলবো ধোয়া জামা কাপড় অধোয়া জামা কাপড় আলাদা করতে, ততই ধোয়া জামা কাপড়ের মধ্যে অধোয়া জামা কাপড়গুলো রেখে দেবে। ওই জন্য দেখো আমাকে কিন্তু শুকে শুকে সবগুলো নিতে হচ্ছে। আর এদিকে পুজোর মন্দিরে যে জামা কাপড়গুলো বিছাই, সেগুলোও আছে ধোয়ার জন্য, তো সেগুলো ধুয়ে দেবো। আর এদিকে দেখো আমি কিন্তু ঘরটার মুছে নিচ্ছি, কারণ বৃহস্পতিবার আর ঘরটা যদি না মুছি তাহলে কেমন লাগে বলো। এমনি তো প্রতিদিনই ঘরটা মুছা হয়, তো এই দিন ধরো ঘরটা, তোমাদের সঙ্গে তো কাজগুলো শেয়ার করতে পারি না, কারণ ক্যামেরা ধরার মতো কেউ থাকে না। তারপরে ধরো স্ট্যান্ডটাও ভালো না, একটা স্ট্যান্ড শখ করে কিনেছিলাম, তো সেটাও ওরকমই বেরিয়েছে, স্ট্যান্ডটাও ভালো কোয়ালিটির বেরোয়নি। তো কিনবো, তো কেনার মতো তো সেরকম পরিস্থিতি নেই, তোমরা অনেকেই জানো। মানে চেষ্টা করছি যে ইউটিউব ফেসবুক থেকে যদি কোনো দিন পেমেন্ট পাই, তাহলে সেই পেমেন্ট দিয়ে প্রথমে কিন্তু আমি এই ভিডিও বানানোর জন্যই যত যা আছে সেগুলোই কিনবো। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার চান দান হয়ে গেছে, চান করে সিঁদুর পরে নিলাম। এখন করব পুজো, কারণ পুজোটা তো মাস্ট, পুজো না করলে তো দিনটা শুরু হয় না। আর আমার তো দিন শুরু হয়ে শেষের মধ্যে চলে গেল, কারণ দুপুর পেরিয়ে গেছে। এই বাড়িতে এসে দেখলেই কাজ সারতে সারতে সব কিছু করতে করতে কিন্তু অনেক হয়ে যায়। দেখো চান করে এসেছি, মনে হচ্ছে না যে চান করে এসেছি, এত পরিমাণে গরম। দেখো কানের টানে তো পরে থাকতেই পারছি না, সব কিছু খুলে রেখে দিয়েছি, মালাটাও খুলবো, কারণ এত পরিমাণে গরমে না পুরো দানা দানা বেরিয়ে যাচ্ছে, আর এত মানে চুল করছে, বলার মতো কথা নয়। তো দেখো এদিকে কিন্তু আমি মন্দিরটাও তুলছি, মন্দিরটাও খুলে নিচ্ছি। খুলে নিয়ে এখন কিন্তু দেখো মন্দিরটা পরিষ্কার করে তারপরেই কিন্তু পুজোটা করব। তো আমার তো প্রতিদিনকার কাজ এরকমই হয়, কারণ বাইরে থেকে এসে বাইরের ডিউটি ঘরের ডিউটি এইভাবেই আমি করি। সকালবেলা উঠে ধরো রান্নাবাড়ি করে ধুয়ে যায়, আর এই যে এসে তারপরে, আর এখন তো মানে ডেলি রুটিন এটাই চলবে। আর এই দেখো মন্দিরে কিন্তু ফুল টুল যা ছিল সব কিছু আমি উঠিয়ে নিচ্ছি। আর জানো তো মন্দিরটাও তো আমাদের ঘরের মতনই বলো, মন্দিরটাও পরিষ্কার না করলে কেমনই যেন লাগে। তো প্রতিদিনে দেখো বাসির ফুল কিন্তু উঠিয়ে এইভাবে কিন্তু আমি ঝাড় দিয়ে মুছে নিয়ে, কারণ কাঠের তো ঝাড় তো দেওয়া যায় না। এই যে কাপড়টা দেখতে পাচ্ছ দরজার উপরে, ওটা দিয়ে কিন্তু আমি শুকনোভাবে মুছে নিয়ে তারপরে কিন্তু একটু ভিজিয়ে তারপরে মুছি। আর যে যত ফুল টুল আছে সবগুলো কিন্তু নিয়ে গিয়ে আমি বাইরে একটা ইসের মধ্যে জড়ো করে রেখে দিই গামলার মধ্যে। তারপরে যখন ভরে যায় তারপরে ওটা নিয়ে গিয়ে আমি কোনো গাছের নিচে রেখে দিই, কারণ এখানে তো জল পাওয়া যায় না, তাই কিন্তু গাছের নিচে রেখে দিই। আর এই যে পুজোর বাসনগুলো নিয়ে যাচ্ছি, এখন পুজোর বাসনগুলো মেজে নেবো। আর পুজোর বাসনগুলো কিন্তু আমি রান্নাঘরেই মাজি। আবার তোমরা এটা বলো না যে রান্নাঘর পরিষ্কার করোনি, এখানেই খাওয়ার বাসন দাও, আবার এখানেই পুজোর বাসন দাও। তবে এই জায়গাটা কিন্তু আমি জল দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বুঝেছো তো। আর এই যে দেখো আমার পুরো বাসনগুলো কিন্তু কালো কালো হয়ে গেছে, যতই মাজি পরিষ্কার হয় না। তোমরা একটু আইডিয়া দিবে তো যে এই বাসনগুলো কী দিয়ে মেজে রাখলে মানে বেশিক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারবো। আর আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আজকে অনেক প্রচুর আওয়াজ আসছে, কারণ আমি বোনের বাড়ি চলে এসেছি, বললাম না কালকে ভিডিওটা কালকে যাওয়ার কথা, তো কালকে তো ছাড়তে পারলাম না, শরীরটা প্রচণ্ড খারাপের জন্য। আজকেও আওয়াজটা দিচ্ছি, কিন্তু দেখো আওয়াজের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্ট আছে। আওয়াজ দেখে তোমরা বুঝতে পারছো। এই যে তুলসী গাছটা, এটা কিন্তু হাজব্যান্ড নিয়ে এসেছিলো। এখানে কিন্তু তুলসী গাছের চারা ফেলেছিলাম, আর দেখো ছোট ছোট চারা তুলসী গাছে গজিয়েছে, এবং এখানে কিন্তু ফুল গাছও গজিয়েছে। যে পুজো তুলসী গাছ ছিল এখানে বিশাল বড়, পুজো করে ফুল দেওয়া হতো, সেই গাঁদা ফুলের দেখো চারা কিন্তু ছোট ছোট হয়েছে, অনেকগুলোই হয়েছে। তো শুকিয়ে গেছে, জল দেবো আজকে। আকাশটা অনেক মেঘলা মেঘলা করছে, কী যে করবো ওটাই ভাবছি, জল দেবো কি দেবো না। দেখো কত ফুল গাছ গজিয়েছে। আর এখানে তো দুবলা লাগিয়ে রাখা হয়েছিল, তো গ্রামে ছিলাম, জল দেওয়া হয়নি, তার জন্য দেখো শুকিয়ে গেছে। আসার পরে জল দিচ্ছি, দেখো সবুজ সবুজ বেরিয়েছে। আর এদিকে দেখো কত কিন্তু গাঁদা ফুল গাছ বেরিয়েছে, কারণ যে পুজো করে এরকমভাবে রেখে দিত ফুলগুলো, যখন মানে ভরে যায় তখন কোনো গাছতলায় রেখে আসি। আর এই যে তুলসী গাছটা তো হাজব্যান্ড নিয়ে এসে লাগালো কিছুদিন আগে। আর এটার মধ্যে ছিল করিপাত্তার গাছ, তো সেটা তো আমরা গ্রামে যাওয়ার পর সব মরে গেছে, কিচ্ছুই নেই। তো চলো পূজাটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি।
দেখো বন্ধুরা, আমার তো চান করে পূজা সারতে সারতে দেখো এখন বাজে 4:20, 4:20 বাজে। কারণ কিছু জামা কাপড় ছিল, জামা কাপড় ধুলাম। আর ডিউটিতে বললাম না, ডিউটিতে একটা ডিউটির খোঁজ আছে, তো যাবো। সেখানে গিয়ে সে বললো করে যেতে, তো সেখানে মানে সেই কাজটা করে বাড়ি আসতে আসতে 1টা বেজে গেছিলো। 1টার সময় এসে তো বোন এসেছিলো সঙ্গে, তো পরোটা খেয়েছি, ওই জন্য আর খিদা পাইনি সকাল থেকে। আজকে কিন্তু চা খাইনি, আজকে কিন্তু চাটা অ্যাভয়েড করছি। যদি থাকতে পারি তো ঠিক আছে, যদি না পারি কালকের মতো সন্ধ্যার সময় বিকাল চা খাবো। তো দেখো চান সেরে এসেছি, এখনও খাওয়া হয়নি, ছেলেকে ডাকছি, ছেলে উঠছে না। মেয়ের তো খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো কতটা মেঘ করেছে, জামা কাপড় তো ধুয়ে ছাদে দিয়ে আসলাম। এখন জানি না কীভাবে, দেখো কত মেঘ করেছে, অন্ধকার ভাষা, অন্ধকার হয়ে আছে। তো দেখা যাক, জলটা ঝরে গেলে ঘরের মধ্যে তো যেখানে সেখানে তাও মেলে দেওয়া যাবে। খেয়ে নি, খিদে পেয়ে গেছে। কিরে পার্থ, উঠবে না, কখন খাবে? ছেলে আজকে এসে খায়নি, শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে। দেখা যাক, তবে খেয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, কেমন? আজকে রান্না করেছি, সকালে মিষ্টি কুমড়া ভেজেছি আর চিংড়ি মাছ কচু দিয়ে রান্না করেছি। বড় বড় চিংড়ি মাছগুলো, সেগুলো কচু দিয়ে রান্না করেছি, কেমন? এটাই হচ্ছে আজকের লাঞ্চ। রাত্রে কী করবো দেখা যাক। হাজব্যান্ড বলে গেছে চিকেন করতে। ঘরটা লাইট নেই, অন্ধকার হয়ে গেছে, ওই যে মেঘ করছে। তো হাজব্যান্ড বলেছে চিকেন বানাতে, এখন দেখি কি করা যায়। চিকেন কষা খাবি রাত্রে? চিকেন কষা আর রুটি, তোর বাবা বলেছে। তো ওটাই করতে হবে, কারণ কালকে আবার শনিবার, চিকেনগুলো অনেক দিন ধরে আনা হয়েছে। আমাদের মোটু তো হাড্ডি খায় না, শুধু বোনলেসগুলোই খায়। তো যেগুলো হাড্ডি সেগুলো মানে আছে, যেরকম লেগ পিস, তারপরে তোমার পাখনা, কারণ গোটা মুরগি আনা হয়েছে, তো গোটা মুরগি কাটা হয়েছিল কিনে, তো যেরকম গলা হয়ে গেছে, তারপরে লেগ পিস আরও সব আছে না হাড্ডি সাইজের, ওগুলো খায় না, ওগুলো আছে। আর যেগুলো বোনলেস শুধু মাংস সেগুলো মোটুর দিন। আর মোটু তো কিছুদিন ধরে খাচ্ছে না, যে কালকে মাখিয়ে দিয়েছি, খাওয়ার ওরকমই আছে, গন্ধ বেরিয়ে গেছে। এখন ওগুলো সাফ করবো। চান না করলে, যে ভাবলাম জামা কাপড়গুলো ধুয়ে দিই, না ধুলে আবার বলা যায় না শরীরের কী অবস্থা, কখন কী হয়। কারণ এতটা পরিশ্রমের মধ্যে এখন ব্লগের সামনে, মানে ব্লগ করছি তোমাদের সামনে, ভালো লাগছে। কালকে দেখলে আমার আওয়াজগুলো তো একদমই বেরোচ্ছিলো না, আজকে তো তাও গলা দিয়ে একটু আওয়াজ বেরোচ্ছে। তো যাই হোক, চলো পরে কথা বলছি আবার। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো আবার চলে এসেছি সন্ধ্যার সময়। এই যে সমস্যা আর কফি নিয়ে, চা খাচ্ছি না, দেখো কফি খাচ্ছি। তো আজকে কিন্তু সারাদিন চা খাইনি, কিন্তু এখন কফি খাচ্ছি। চায়ের দিকে মন নেই, কিন্তু গরম গরম কফি খাওয়ার খুব মন গেল। আর দেখো সিঙ্গারা, কারণ আজকে মেঘ করছে। ওদিকে দেখো ছেলে বসে খাচ্ছে, আর দেখো এইগুলো আবার আসা শুরু হয়েছিল, কিছুদিন বাকি ছিল, আবার এগুলো খাচ্ছে। আর এই যে ভাত খাচ্ছে না। এতটুকু সিঙ্গারা কত? 2:15 টাকা, খালি আলু ভাড়া। আর চাটনি দিয়েছে, খালি জল। দেখো কি খাবে বাজারের জিনিস। চলো সিঙ্গারা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। টিভি দেখছি, টিভি। তো দেখো বন্ধুরা, চাটা খাওয়ার পরে কিন্তু এদিকে চলে এসেছি রাত্রে রান্না করতে। আর রাত্রে বললাম না চিকেন রান্না করব, তো দেখো এদিকে কিন্তু চিকেন কষাচ্ছি, আর ওদিকে হবে ভাত। হাজব্যান্ড ফোন করে বললো আজকে ও খাবে না, বাইরে থেকে খেয়ে আসবে। তো এখন চিকেন চড়িয়ে দিচ্ছি, কিছু করার নেই। তো বোনকে বললাম রুটি খাবি না ভাত খাবি, তো বোন বললো যা ইচ্ছা। আমি বললাম তাহলে এত গরমে আর রুটি বানাতে হবে না, তাহলে কিছু ভাতই রান্না করে নে, সবাই মিলে খেয়ে নেবো। তো যেদিকে যাবে বোন ভাত চড়াতে, আর এদিকে দেখো ও ক্যামেরার সামনে একটু মানে বেশি কমেডি করছে। তো যাই হোক, আমার তো গরম লেগে গেছে, আমি বলছি কুলারে হাওয়া খেতে যাচ্ছি, তো ওই ভাত মানে চাল কটা ধুয়ে দিয়ে। আর এদিকে দেখো কত জামা কাপড় ছিল, যে দুপুরে ধুয়েছিলাম, সেই সব জামা কাপড় এখন ভাঁজ করবো। ছেলে নিয়ে এসে যে সোফার উপরে কিন্তু রেখে দিয়েছে। এদিকে এখন জামা কাপড়গুলো ভাবছি ভাঁজ করে নিয়ে, কাজের মধ্যে কাজ না করলে না একটা কাজও হয় না। তো এদিকে দেখো টেবিলটা কিন্তু আমি সকাল থেকে আজকে পরিষ্কার করেই যাচ্ছি, আর টেবিলটা এরকম করে পুরো ছিটিয়ে রাখছে। আর এই যে দেখতে পাচ্ছ যে স্ট্যান্ডটা বলছিলাম, স্ট্যান্ডটা একেবারে বেকার। না তো স্ট্যান্ডটা নিয়ে আমি কোনো ভিডিও করতে পারছি, না কিছু করতে পারছি।
মানে এতটা বেকার মিশো থেকে নিয়েছিলাম, জানতাম না যে এতটা হবে। আর 2 টাকা বেশি দিয়ে কিন্তু আমি দোকান থেকে আনলে ওর থেকে ভালো হতো মনে হয়। তো যাই হোক, এদিকে দেখো বোন এদিকে চাল ধুয়ে দিবে আর আমি এদিকে বাসনগুলো মাজা ছিল ওগুলো লাগিয়ে দিচ্ছি। কারণ আর আমাদের এখানে জলের কোনো গ্যারান্টি নেই, বাসনগুলো যদি নোংরা হয়ে যায় না আবার ধুতে ডবল করেই লাগবে। তো এই দেখো টুকরিটা, যেটা ফলের টুকরি ছিল সে তার মধ্যে কিন্তু বোতলে ভরে রেখে দিয়েছি। এইখানে ওখানে ছিটে থাকার থেকে তো ঠিক আছে। তো যাই হোক, এদিকে দেখো আমরা কিন্তু, আর আমার বোনের দেখো রিয়াকশানটা দেখো আমার দিকে। ধরো আমাদের কিন্তু রান্না কমপ্লিট। এই যে চিকেনটা আর কড়াই দিয়ে এখানে বসিয়ে দিয়েছি, কারণ রাত কিন্তু অনেক হয়ে গেছে, দেখো রাত বাজে 10টা। তো ওই জন্যে আর ই করিনি, যার যতটা দরকার সে ততটা উঠিয়ে নেবে। এই যে বোন সবাইকে ভাত বেড়ে দিল, ওই কিন্তু সব কিছু করছে, শুধু চিকেনটা দুজনে মিলে রান্না করলাম, ভাতও ও রান্না করেছে। ক্রেডিট কার্ডটা ওরই যাওয়া দরকার। হাসছে পাগলের মতো। দেখো বাসন টাসন সব মেজে আমার বোন কিন্তু একদম চকচকা করে দিয়েছে, শুধু গ্যাসটা মুছে নি। ওটা কার জন্য রেখে দিয়েছি, গ্যাসটা মুছে দিতিস। বুঝেছো, কাজের কথা বললে কেউ হাসে এরকম করে। দেখো দেখো দেখো, মানুষ কাজের কথা শুনে রাগ করে, আর একে দেখো পাগলের মতো হেসেই যাচ্ছে। তো এই যে মাংস কিন্তু কারো পাতেই দেয়নি, শুধু এক টুকরা করে আলু আর ঝোল দিয়েছে, আর মাংসের কড়াই দেখো সামনে বসিয়ে রেখেছে যে দেখ আর খা, তাই তো। আর যে আমার বোনের ছেলে ঘুমিয়ে আছে, ডাকছে কখন থেকে উঠছে না। কিরদীপ আয় ফটোফটায় বাবা। আর হাজব্যান্ড কিন্তু এখনও আসেনি। আরে প্রতিমা, গরম হাঁড়ি বসিয়েছিস কলার উপরে, কলা দেখ গলে গেছে। হে ভগবান, কালো যে কলাটা তখনই ছেলে মেয়েকে বললাম খেয়ে নিতে, খালো না কেউ। তো চলো বাচ্চাদের মাংস উঠিয়ে দিই। এই টেংরি নিবি কে, টেংরিকে খাবি? রিয়া আলপনা, টেংরি কেউ খাবে না এখানে, কেউ টেংরি খাওয়ার পারছে না। মাংস কোনটা নিবি? তরকারিতে আমি পরে লবণ না দিলাম তোকে, না রিয়াকে দিচ্ছি। দীপ টেংরি খাবে বাবা? হ্যাঁ তাহলে কেউ টেংরি খাচ্ছে না কেন আজকাল? তুই খাবি তো বল। লেগ পিসই বলছি, টেংরি না, সরি লেগ পিসে টেংরি বেরোচ্ছে মুখে, দেবো? চলো টেংরি খাওয়ার মানে লেগ পিস খাওয়ার মানুষ পাওয়া গেছে একটা। ওটা ওই যে মিকি খাওয়া, মিকি না সরি মোটু খাওয়া। ওটাই ভাত উঠাই দিচ্ছে সবাই ওই থালের উপরে। আমি দিই নাই বুনু, জলটা বোধহয় তুই দিয়ে রাখছিলি, আমি শুধু টেংরিটা লেগ পিসটা উঠাই দিলাম। ওর মধ্যে আর দেওয়ার দরকার নাই। তুই কাজ তুই খাবি না? একটা প্লেট নিয়ে এসে উঠাই নে। দেবো এক পিস আলপনা। রসুন তুই আর ভাই খা একটা, কারণ রসুনটা কমই দেওয়া হয়েছে, গরম পড়ে গেছে না অতিরিক্ত। আর রসুন গাইস 100 টাকা পোয়া, কি বেশি দেবো আর বলো? ওই জন্য রসুন দেওয়া হয়েছে কম। রিয়া তুই রসুন খাস? তুই আর দীপ খা একটা, ঠিক আছে? দীপ খাই না তাহলে তোর মার জন্য রাখি দিস, ঠিক আছে? আর ওই যে আর্ধেক আছে তোর মেশু খাই নেবে। চলো এটা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, শেরু চলে এসেছে। আর এই শেরুর সময় হয়ে গেছে, এই সময় এখন না প্রতিদিনই আসা ধরেছে, তাই না? আর দেখো এই যে শেরু এসেছে, আর আমাদের মোটুটাই কিন্তু কালকে মানে আজকে সকাল থেকে 4টার সময় ভোরবেলা দেখেছি ঘর থেকে বেরিয়েছে, আর এখনও আসেনি। ঘরে আছে কি না তারও সন্দেহ, কারণ এখনও হাজব্যান্ড আসেনি। হাজব্যান্ড না এলে বুঝতে পারবো না, কারণ আমার হাজব্যান্ড যখনই আসবে তখনই মোটু বেরোবে বাইরে, তাছাড়া বেরোয় না। তো দেখো 10:15 বাজে। তো বাচ্চাদের মনে করলাম যে ভিডিওটা আর একটু বড় করব। তো বাচ্চাদের খেতে অনেকটাই সময় লাগলো, সব গল্প করে আরামসে খাচ্ছে, খাক, কোনো ব্যাপার নেই। আর এই যে শেরুটা এখানে বসে, তোকেও খেতে দেবো, এখানে বস, পরে দিচ্ছি। আমরা এখনও খাইনি, ঠিক আছে? আর তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর এরকমভাবেই নতুন ভিডিও কিন্তু আবার তোমাদের সামনে আসবে। আর আমাদের খাওয়া এখনও হয়নি, কারণ ওরা খেয়ে নিক, তারপরে আমি আর আমার বোন পরে খাবো। হাজব্যান্ড তো খেয়ে আসবে, ওর আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে। কী বাবা? তো ওর তো নেমন্তন্ন আছে, ও খেয়ে আসবে। তো আমি বাচ্চাদের খাওয়ালে তারপরে আমি আর বোন খেয়ে নেব। তো চলো আজ আর ভিডিওটা বাড়াবো না, আজকের মতো টাটা। ওই যে আয়নাতে দেখা যাচ্ছে আমার ছেলে হাসছে, আমি এখান থেকে টাটা করছি। তো এই যে সবাই টাটা বলে দাও, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।